นี้ได้มันนี่ฮะที่มีเนี่ยมังบวกพออันนี้กินไม่ทำมันนะบ้าอันนี้ก็วางทัดตำชัยมันได้ไม่วูต้องไปเติมเลยอันนี้โปรการจากกำไปแต่พวกผมตรุงสิเดนได้ครับপাওমম থ্রাকলা এই স্কুলটির নাম, কিন্তু এই বাচ্চাগুলোর কাছে এটি কোনো স্কুল না, এটি হলো তাদের স্বপ্ন গড়ার কারখানা। প্রতিদিন তারা পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এখানে প্রতি বছর জন্ম নেয় ছোট ছোট কুড়ি। এই কুড়িগুলো ধীরে ধীরে পূর্ণাঙ্গ ফুলে রূপান্তরিত হয়, সুবাস ছড়ায় চারপাশে। আমার নাম পাউসুয়া, আমার গ্রাম। স্কুল ঠিকানা বলে খুঁজে পাবেন না, শহর থেকে দূরে, জঙ্গলের মাঝে, পাহাড় বেয়ে উঠতে হয়। কখনো বৃষ্টির জলের হাঁটু ডুবে যায়, আবার কখনো খালের স্রোত পার হতে হয়। সেসব পেরিয়ে প্রতিদিন আমি স্কুলে যাই, কারণ ওখানে আমার স্বপ্নগুলো অপেক্ষা করে থাকে। শুনেছি শহরের বাচ্চারা নাকি স্কুলে যেতে চায় না। আমরা তো স্কুলের কাটে প্রতিদিন সারাদিন। আমরা স্কুলে বিদ্যুৎ নেই, এখানে ইন্টারনেট, এমনকি নেটওয়ার্কও নেই টেবিল বেঞ্চ। কিন্তু আমরা স্কুলের ঘরটা আমাদের খেলার দুনিয়া। আমরা গাছ লাগাই, স্কুলের বন্ধুরা মিলে। আমরা শুধু বই না, জীবনকে জানি, জীবন থেকে শিখি। আমরা ভালো ইংরেজি জানি না, তবে আমরা জানি কিভাবে খাবার পানি বাজাতে হয়, কিভাবে মাটি ব্যবহার করতে হয়, কিভাবে বাঁশ নিয়ে নানার কিছু বানানো যায়। আর আমাদের স্কুলের শুধু বাচ্চারাই শেখে না, আমাদের মা বাবা শেখে কিভাবে সুস্থ থাকতে হয়। আমরা চাই আমাদের স্কুলের পাশে থাকতে সবাই এগিয়ে আসুক। আমরা পাহাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করব শিক্ষার ভালো আনবার। আমি শাহরিয়ার পারভেজ। পাওমম থ্রাকলা বিদ্যালয়ের পিছিয়ে অনেক অনেক শুভাকাঙ্ক্ষী বা ভলেন্টিয়ার কাজ করেন, তাদের মধ্যে আমি একজন। 2016 সালে পাওমম থ্রাকলা বিদ্যালয়টি পথ চলা শুরু হয়। আমরা বেসিক্যালি প্রথমে এটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট হিসেবেই কাজ করার চেষ্টা শুরু করেছিলাম, কারণ আমাদের মনে হয়েছে যে যে কোনো কমিউনিটিকে সামনের পথে আগায় নেওয়ার জন্য এডুকেশন হচ্ছে সবচেয়ে সুন্দর এবং কোর একটা লেভেল যেখানে আমরা টাচ করতে পারি। যেমন একটা নিউ জেনারেশন যারা এই কমিউনিটি থেকে এখন গ্রো আপ করছে, তারা যখন স্কুলের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি আউটার ওয়ার্ল্ডে নানা টেকনোলজি বা অন্যান্য জিনিসের সাথে কানেক্ট করতেছে, এটা একই সাথে অভিভাবক এবং হচ্ছে তাদের আপার জেনারেশনকেও কানেক্ট করতেছে। সো পুরো কমিউনিটিটা আসলে এই স্কুলিং প্রোগ্রামটার মাধ্যমে ডেভেলপমেন্ট হচ্ছে বলে আমার মনে হয়। 2016 সালে যখন আমরা স্কুলটা শুরু করি, তখন আমাদের 10 থেকে 12 জন শিশু ছিল যারা মাতৃভাষা শিক্ষা নিত আমাদের এখানে কারবারির ঘরে রাতের বেলা সান্ধ্যখানে। এরপরে ক্রমান্বয়ে আমরা সেটাকে প্রপার পড়াশোনা, যেটাকে আমরা বলি স্বরলিপি বা অক্ষর জ্ঞান, ইংরেজি, বাংলা, অঙ্ক 1, 2, 3 শেখা,
এটার মাধ্যমে শিশু ক্লাস, এরপরে 1, 2 এভাবে বছরে বছরে এটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করি। স্কুলটা আসলে বর্তমানে যে অবস্থায় আছে, আমাদের প্রত্যেক বছর অ্যারাউন্ড 12 থেকে 13 লাখ টাকা খরচ হয়। তো এই পুরা ব্যাপারটাই আসলে আমাদের ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অ্যারেঞ্জ করা হয়। দেখা যায় আমাদের যে টিচারদের স্যালারি, সেটা আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন বা আমাদের ভাই বন্ধু আছেন, তারা একটা মান্থলি 500 টাকা থেকে শুরু করে কেউ হয়তো 6,000 টাকা মান্থলি অ্যামাউন্ট দিয়েও একটা টিচারকে স্পন্সর করছে। আমরা স্পন্সর ফর চাইল্ড প্রোগ্রামে যাই না, আমরা স্পন্সর ফর টিচার প্রোগ্রামটাতে মোর বিলিভ করি, কারণ আমাদের মনে হয় যে একটা শিক্ষক অ্যাট এ টাইম 30 থেকে 40টা বাচ্চাকে সার্ভ করে। তো আপনি যদি একটা টিচারকে স্পন্সর করেন, সে একসাথে 30 থেকে 40টা বাচ্চার লাইফে ইম্প্যাক্ট রাখতে পারে। তো ওইভাবেই আমরা চেষ্টা করি টাকাগুলো কালেক্ট করার। এছাড়া আমাদের হোস্টেলের ধরেন এক সময় একটা লার্জ অ্যামাউন্ট অফ চাল দরকার হয়, লার্জ অ্যামাউন্ট অফ মেডিসিন দরকার হয়, বা এডুকেশনের ম্যাটেরিয়ালগুলো দরকার হয়। এগুলো আমরা আমাদের ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট দিয়ে নানা সময়ে নানা অর্গানাইজেশন বা কোনো বন্ধু মহল ওনাদের কাছ থেকে কালেক্ট করার চেষ্টা করি। এইভাবেই গত 9 বছর ধরে আমরা সাস্টেন করার চেষ্টা করছি। তো বর্তমানে এখান থেকে যারা বের হয়ে যায় 5 পাস করে তারা হাই স্কুলে চলে যায়। এবং এই যে আমাদের স্কুলের কারিকুলাম, সেটা ইনস্টিটিউটের যে নর্মাল কারিকুলাম সেটার মতোই এই এডিশনাল টুতে আমরা হচ্ছে ওদের যে গ্রামার, ভাষা, সংস্কৃতি, সেগুলোর জন্য আলাদা বই, ব্যাকরণ বই বা হচ্ছে গ্রামার, গল্প, কবিতা, ছড়া, এই ধরনের বই নিজেরা প্রোডাকশন করার চেষ্টা করেছি, যেটা আমাদের বাচ্চারা শিশু 1, 2, 3 যে পড়ে ওদের গ্রামার, সংস্কৃতি, নাচ গান এসব আমাদের ক্লাস হয়, ধর্মীয় শিক্ষক হয়। তো সব কিছু মিলিয়ে ওরা ওদের নিজস্ব ভাষা, ওদের সংস্কৃতির সাথে সাথে নর্মাল কারিকুলামের যে পড়াশোনা হয় সেটাও চর্চা করতেছে। বাংলা যে স্কুলটা, এটা শুধুমাত্র প্রাইমারি স্কুল না, এটা একটা আবাসিক প্রাইমারি স্কুল। তো যে মুরংদের মানে নিজস্ব সক্রিয়তা নিয়ে স্পেশালাইজ কোনো মৌ স্কুল আসলে তেমন নেই বান্দরবনে। তো সেই হিসেবে অনেক মৌ ফ্যামিলি বা পাড়া থেকে আমাদের কাছে অনেক আগ থেকেই একটা রেসপন্স আসতো যে আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠাতে চাই। তো সেই হিসাবেই আমরা 18 সালে হোস্টেলটা শুরু করি, এবং হচ্ছে এই বছর আমাদের 40 জনের ক্যাপাসিটি বাচ্চা। এই বছর আমাদের 22 জন বাচ্চা হোস্টেলে আছে। কাঞ্চি বা রুমা, অন্যান্য উপজেলা থেকে, চিম্বুক রেঞ্জ থেকে আমাদের এখানে বাচ্চারা আসে। তারা 11 মাস আমাদের কাছে থাকে। ওদের থাকা, খাওয়া সব কিছু আমরা দেখাশোনা করি। বাৎসরিক ওদের একটা অ্যামাউন্ট 3 কিস্তিতে গার্ডিয়ানদের দিতে হয়, সেটা হচ্ছে 9,000 টাকা। যারা পারে না সে অ্যামাউন্ট অফ টাকা, সেক্ষেত্রে কেউ চাল, সবজি, অন্যান্য ধরনের ম্যাটেরিয়াল দিয়ে হোস্টেলে সহায়তা করতে পারে, সেটা আমরা ওইভাবে সেটেল করি। তো দিন শেষে দেখা যায় যে অনেক গার্ডিয়ান আসলে ওই টাকাটা দিতে পারেন না। তো ওদের সকল চাল বা অন্যান্য সাবান, তেল, যা কিছু লাগে, খাবার দাবার, সবজি, জামা কাপড়, ব্যাগ, টুথব্রাশ, টুথপেস্ট সব কিছুই আমরা চেষ্টা করি প্রোভাইড করার। এটার জন্য এই আমাদের ক্রাউড ফান্ডিং ফরম্যাটেই আসলে আমরা ম্যাক্সিমাম টাইম টাকা কালেক্ট করার চেষ্টা করি। এখানে প্রতিদিন ঠিকই ভোর হলেই সূর্যের আলো পৌঁছায় প্রতিটি পরতে পরতে, কিন্তু পৌঁছায় না মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, এমনকি বিদ্যুৎও। কিন্তু থেমে থাকে না পাওমোম। অনেক বাধা অতিক্রম করতে হয়, তাও চলতে থাকে আপন গতিতে। শাহরিয়ারের এই স্বপ্ন দেখাও চলতে থাকে একই গতিতে। চলতে চলতে একদিন যাবে বহু দূর, সাথে যাবে এই পাওমোম। ফুলে ফুলে ভরে উঠবে, সুবাস ছড়াবে আমার আপনার দোরগোড়ায়।